আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব স্যাপনিফিকেশন ভ্যালু বা স্যাপনিফিকেশন নাম্বার বলতে কি বোঝায়। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে স্যাপনিফিকেশন শব্দটার অর্থ কী। স্যাপনিফিকেশন অর্থ হচ্ছে সাবান তৈরির প্রক্রিয়া। তবে কিভাবে সাবান তৈরি করা হয়? যে কোনো অয়েল বা ফ্যাটকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে একটা নির্দিষ্ট টেম্পারেচারে উত্তপ্ত করি তখন তৈরি হয় সাবান ও গ্লিসারল। সাবান তৈরির এই প্রক্রিয়াটি হচ্ছে স্যাপনিফিকেশন। স্যাপনিফিকেশন ভ্যালু কি? 1 গ্রাম ফ্যাট বা অয়েলকে স্যাপনিফাই করতে যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয় তার যে পরিমাণ সেটাকেই বলা হয় স্যাপনিফিকেশন ভ্যালু। স্যাপনিফিকেশন শব্দটি এসেছে একটি ল্যাটিন শব্দ থেকে, যেখানে স্যাপন শব্দের অর্থ সাবান এবং ফাই শব্দের অর্থ হচ্ছে তৈরি করা। তাহলে 1 গ্রাম ফ্যাট বা অয়েল থেকে সাবান তৈরি করার জন্য যতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন তার পরিমাণই হচ্ছে স্যাপনিফিকেশন ভ্যালু বা স্যাপনিফিকেশন নাম্বার। আমরা বইয়ে দেখে থাকবো যে সেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা ব্যবহার করা হয়েছে, কারণ কেমিস্টরা যখন পরীক্ষাগারে পরীক্ষা করে তখন তারা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে, কারণ বিক্রিয়া দ্রুত হয়। অন্যদিকে যারা সাবান তৈরি করে থাকে বা সোপ মেকার্স তারা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের তৈরিকৃত সাবান তুলনামূলকভাবে শক্ত এবং ব্যবহার উপযোগী হয়। অন্যদিকে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সাবান তৈরি করি সেটা একটু লিকুইড আকৃতির হয়ে থাকে, যেমন হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু, এগুলো যেমন লিকুইড আকার হয়ে থাকে আমরা তেমন আকারের সাবান পেয়ে থাকি। বইয়ের ভাষায় স্যাপনিফিকেশন নাম্বার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মিলিগ্রামস অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড or sodium hydroxide required to saponify 1 gram of fat or oil. এখন আমরা দেখব কেন আমরা স্যাপনিফিকেশন ভ্যালু বা স্যাপনিফিকেশন নাম্বার সম্পর্কে শিখছি। এর 1 নাম্বার কারণ হচ্ছে it tells you how much sodium hydroxide or potassium hydroxide you need to make a soap. যেমন আমরা যদি নারকেল তেলের সাবান তৈরি করতে চাই কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে তা আমরা এই ভ্যালু থেকে জানব। দ্বিতীয়ত it tells whether the fatty acid in a fat are mostly small or large. অর্থাৎ আমরা যে ফ্যাট বা তেল ব্যবহার করে সাবান তৈরি করছি সেটা কি শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি নাকি লং চেইন ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি সেটা জানার জন্য আমরা স্যাপনিফিকেশন ভ্যালুটা ব্যবহার করে থাকি। যদি স্যাপনিফিকেশন ভ্যালুর মান বেশি আসে তাহলে বুঝতে হবে আমাদের তেল বা ফ্যাট যেটা ব্যবহার করেছি সেটা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। যেমন কোকোনাট অয়েল, লাউরিক অ্যাসিড, কার্বন 12, ক্যাপ্রিক অ্যাসিড, কার্বন 10, এরকম আরও বিভিন্ন শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। অপরদিকে যখন স্যাপনিফিকেশন ভ্যালুর মান কম আসে তখন বুঝতে হবে যে এটি লঙ্গার চেইন ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। যেমন অলিভ অয়েল, লিনোলেইক অ্যাসিড যার কার্বন সংখ্যা 18 এবং পামেটিক অ্যাসিড যার কার্বন সংখ্যা 16, এরকম লঙ্গার চেইন ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হওয়ার কারণে এর লো স্যাপনিফিকেশন ভ্যালু পাওয়া যায়। চলো আরও সহজ উদাহরণ দিয়ে জিনিসটা আমরা বুঝে নিই। দুটি পাত্র নেওয়া হয়েছে যার এক পাশে ছোট ছোট বল এবং আরেক পাত্রে বড় আকৃতির কিছু বল রাখা হয়েছে। এখন আমাদের বলগুলো রং করতে হবে এবং শর্ত দেওয়া হয়েছে যে প্রতিটি বলের জন্য ভিন্ন ভিন্ন তুলি দিতে হবে, অর্থাৎ যত বেশি বল তত বেশি তুলি। এই তুলিকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিন্তু তুলনা করতে পারি। আর বলগুলো হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড। এখানে অনেকগুলো বলের জন্য যেমন অনেক তুলি ব্যবহার করা হয়েছে, তেমনি শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডেও অনেক পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগে। অপরদিকে বড় বলের জন্য কম সংখ্যক তুলি লাগায় লং চেইন ফ্যাটি অ্যাসিডের মধ্যেও কিন্তু আমরা কম সংখ্যক পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব। কম সংখ্যক পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার হওয়ায় এর স্যাপনিফিকেশন ভ্যালু কম হয়ে থাকে। এভাবে আমরা হাই স্যাপনিফিকেশন ভ্যালু এবং লো স্যাপনিফিকেশন ভ্যালু সহজেই মনে রাখতে পারি। In saponification reaction, 1 mole of fat reacts with 3 moles of potassium hydroxide since fat has 3 ester groups. এভাবে একটা ফ্যাটের সাথে রিঅ্যাকশনের জন্য 3টা পটাশিয়াম হাইড্রোক্সাইডের দরকার হয়। এর কারণ হচ্ছে ফ্যাটের স্ট্রাকচার হচ্ছে ট্রাইগ্লিসারাইড, আর এই ট্রাইগ্লিসারাইডে 3টা এস্টার বন্ধন থাকে। এই 3টা এস্টার বন্ধনের সাথে রিঅ্যাকশন করার জন্য 3টা পটাশিয়াম হাইড্রোক্সাইডের দরকার হয় এবং এই বিক্রিয়ার মাধ্যমে সাবান এবং গ্লিসারল তৈরি হয়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্যাপনিফিকেশন রিঅ্যাকশন। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।